রেলপথে ঈদ যাত্রার সবশেষ খবর জানাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, আজকে আর কয়টি ট্রেন ছেড়ে যাবে কমলাপুর থেকে, আর শিডিউল নিয়ে কোনো সংকট রয়েছে কিনা? আসলে চিরচেনা রাজধানী এরই মধ্যেই ফাঁকা হয়ে গেছে এবং ঈদের লম্বা ছুটিতে বেশিরভাগ নগরবাসী এরই মধ্যে ঢাকা ছেড়েছেন। আমি এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছি। এখানে এরই মধ্যে আমরা যেটি দেখেছি আসলে একেবারে জনশূন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। রেল মূলত মানুষের জন্য, যাত্রীদের জন্য অনেক সময় অপেক্ষা করতেও দেখেছি এবং এই মাত্রই কিন্তু একটা রেল ছেড়ে গেল এবং একেবারে ফাঁকা কমলাপুর রেল স্টেশন। এবং যারা মূলত রেলওয়ে কর্তৃপক্ষ যেটি বলছেন, গত দুদিন বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার তাদের মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই 3 দিন যাত্রীর চাপ অনেক বেশি ছিল এবং আজকে সকাল থেকে সেটা একেবারে প্রায় জনশূন্য হয়ে পড়েছে। বেশিরভাগ রেলের কামরা খালি দেখা গেছে এবং নির্দিষ্ট রুটে যথাসময়ে রেল ছেড়ে গেছে এমন তথ্যই কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় তারা বলছেন, মূলত গত মঙ্গলবারের পরে থেকে তাদের যে চাপ ছিল সেটি সামাল দিতে এরই মধ্যে তাদের যে স্পেশাল ট্রেন, ঈদ ট্রেন রয়েছে সেটি যেমন প্রস্তুত ছিল এবং আসলে বগুড়ার সান্তাহারে যেই দুর্ঘটনা ঘটে তার কারণে 2টি ট্রেনের শিডিউল বিপর্যয়ের ঘটনা ছিল, সেটিও গতকাল নাগাদ সেটি স্বাভাবিক হয়েছে এবং এরপর থেকে মূলত স্বাভাবিকভাবেই রেলযাত্রা চলছে। এবং রেল কর্তৃপক্ষ যেটি বলছেন, আসলে এবারের ঈদ যাত্রায় যেহেতু লম্বা ছুটি পাওয়া গেছে, হুড়োহুড়ি না করে নির্দিষ্ট সময় যেন নির্বিঘ্নে নগরবাসী ঢাকা ছাড়তে পারে সেই জন্য তারা উদ্যোগ নিয়েছেন এবং ট্রেনের ছাদে যেন কেউ অবস্থান না নেন সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে কিন্তু রেল কর্তৃপক্ষ বিশেষ নির্দেশনাও জারি করেছেন। আজকে মূলত এখন এই মুহূর্তে যারা আসছেন তারা অনেকেই মূলত শেষ মুহূর্তে, বিশেষ করে কিছু হকার থেকে শুরু করে যারা শেষ মুহূর্তে ঢাকায় বেশ কিছু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত ছিল, তারা চেষ্টা করছেন শেষ মুহূর্তে হয়তো ঢাকা ছাড়ার। তো সবকিছু মিলিয়ে আসলে কমলাপুরের যে চিত্র, একেবারে শুনশান নীরবতা, ট্রেনও অনেকটা ফাঁকা রেখে তথ্য সংগ্রহ করতে থাকুন। কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাহিদ কামাল।